আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমি পরিবার নিয়ে ঘুরতে যাব সোনারগাঁ নারায়ণগঞ্জে অবস্থিত পানাম সিটিতে। প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টারে একটু অটো গাড়ি নিয়ে পৌঁছালাম। ভাড়া নিয়েছিল জন প্রতি 10 টাকা করে। এরপর আসমানি পরিবহনে উঠলাম পানাম সিটির উদ্দেশ্যে। আমাদেরকে নামিয়ে দিল মদনপুরে। ভাড়া নিয়েছিল জনপ্রতি 30 টাকা করে। ঈদের দিনের জন্য এজন্য একটু ভাড়া বেশি নিয়েছিল। এমনিতেই ভাড়া নেয় 20 টাকা করে এবং ঈদের জন্য 30 টাকা করে নিয়েছিল। মদনপুর থেকে উঠলাম আবার নাপ পরিবহনে। আমাদেরকে নামিয়ে দিল মোগরাপাড়া। সেই মোগরাপাড়া গাড়ি ভাড়া নিয়েছিল জনপ্রতি আবার 20 টাকা করে। আমরা আবার অটো রিক্সা গাড়ি নিলাম পানাম সিটির যাওয়ার জন্য। অবশেষে আমাদেরকে পানাম সিটিতে পৌঁছে দিল। ভাড়া নিয়েছে এখানেও জনপ্রতি 20 টাকা করে। এবার পানাম সিটিতে প্রবেশের পালা। প্রবেশের মূল্য 20 টাকা। জনপ্রতি করে নিয়েছে 20 টাকা করে। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং পানাম সিটির ভেতরের সৌন্দর্যগুলো একে একে আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং আমি আস্তে আস্তে পানাম সিটির যে ঐতিহ্য ইতিহাস সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো, কিছু আপনাদেরকে স্মৃতিচারণ করিয়ে দেব যে এখানে কি কি অবস্থান আছে, কি কি জিনিসপত্র এখানে আছে, সবগুলো আমি বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমে পানাম সিটির ইতিহাস সম্পর্কে জানবো আমরা। হাজার বছরে প্রাচীন নগর পূর্বগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী নদীবন্দর। আজকের সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণগ্রামেই 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথ দেব তার শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। এই সময়কালে এলাকার বাণিজ্যিক, আবাসিক ও ধর্মীয় কেন্দ্রিক কাজকর্ম নির্মিত হয়েছে এইখানে। রাজধানী ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরে অবস্থান, যা বর্তমানে সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। 19 শতকের গোড়ার দিকে বা শুরুর দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে। পূর্বে দক্ষিণে বিস্তৃত প্রায় 600 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুড়ঙ্গ মোট 52টি ভবন নিয়ে পানাম নগর। ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। স্থাপত্যশৈলীতে ইউরোপিয়ান শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়াও নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদেরও ভূমিকা রয়েছে অনেকটা। বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গ, চুন, সুরকি, আস্তর দিয়ে ভবন সমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক, রঙিন কাজ, চিনি চিকরি, ছাদে কাঠের বিম বর্গা, চমৎকার স্টাকো অলঙ্কারণে সমৃদ্ধ। ভবনসমূহের দুই পাশে পরিবেষ্টিত পরিখা খালসহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে। ভবনসমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন 1305 খ্রিস্টাব্দে নির্মিত। আরও আছে লেহরিকা ভবন, এর নামকরণ পাওয়া যায়। পানাম নগরীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে
বড় ও সর্দার বাড়ি, বড় সর্দার বাড়ি, ছোট সর্দার বাড়ি, পানাম সেতু, গোয়ালন্দি মসজিদ, মঠ, পদ্মার বাড়ি, টাকশাল, গিয়াসউদ্দিন আজম শাহের সমাহের, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য। পানাম নগরের ইতিহাস ও ঐতিহ্যের এক অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে সব পানাম নগরের যেগুলো স্মৃতি আছে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করেছি। আসলে আমরা শেষ বেলায় গিয়ে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি এবং শেষ সময়ে গিয়েছি, সেজন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। সম্পূর্ণ এলাকা জুড়ে আমরা ঘুরতে পারিনি, দেখতে পারিনি। এজন্য আমরা দুঃখিত, আপনাদেরকে সবগুলো ভিডিও আকারে দেখাতে পারিনি। পরবর্তীতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর। তো আপনারা আমার পাশে থাকবেন। চলেন চলেন। ছবি তোলা যায় আবার ভিডিও করা যায় না, এখন কথা এটা কোন ধরনের হলো হলা? ছবি তো তোলা যায়, ভিডিও করা যায় না। হাজার হাজার মানুষ ছবি ভিডিও করছে, ইয়া করছে। কাহিনী করলো এরা। এই টাকা আসো 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 আব্দুর রহমান আসো। আরে আসো না তাড়াতাড়ি। আপনাকে বলা হয়েছে না ভিডিও না করার জন্য? বলছি না, কয়বার বলছি? তাকাও আমার দিকে, দিকে তাকাও। এদিকে খাও না।
এই ক্যামেরা বাইর করে দিই, ছবি তুলে নেব। হ্যাঁ ক্যামেরা বাইর করছে। ক্যামেরা বাইর করছে। না না গরম আস্তে আস্তে আসে না আস্তে আস্তে যাও। আচ্ছা, আচ্ছা।